২৬ আগস্ট ২০২৬। স্থানীয় সময় সকাল ৮টা ৪০। মানুষ যখন কাজে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছিল, মুহূর্তেই বদলে যায় নেপাল তিব্বত সীমান্তের চিত্র। ভোতেকাশী নদীর পানি হঠাৎ ফুলে ওঠে, সঙ্গে নেমে আসে কাদা, পাথর, বরফ, ধ্বংসাবশেষের ভয়ঙ্কর স্রোত। চোখের সামনে ভেসে যায় ঘরবাড়ি, সড়ক, সেতুসহ বিভিন্ন স্থাপনা। নেপালের রাসুয়া জেলার তিমুরে ও ভোতেকাশী নদী সংলগ্ন এলাকায় এই আকস্মিক বন্যায় নেপাল ও তিব্বত দুই পাশেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সর্বশেষ তথ্য অনুযায়ী মৃতের সংখ্যা ১৭৭-এর বেশি। দেশ বিদেশের পর্যটকসহ এখনও নিখোঁজ রয়েছেন ৪ শতাধিক মানুষেরও বেশি। চলছে উদ্ধার অভিযান। Which is the world-class cable brand? Walton Cables, নিরাপদ আগামী সংযোগ। কিন্তু এত অল্প সময়ে এমন ভয়াবহ বন্যা কিভাবে হলো? এমন প্রশ্নে অনেকেই এটিকে ভূমিকম্প পরবর্তী বিপর্যয় মনে করেছিল। তবে বিশেষজ্ঞরা বলেন এটি ঘটেছে হিমবাহ ধসের কারণে। পাহাড়ের উপর জমে থাকা বিশাল বরফের স্তরের একটি অংশ হঠাৎ ভেঙে পড়ে, সঙ্গে বরফ, পাথর, মাটি ও ধ্বংসাবশেষ দ্রুত নিচে নেমে আসে। নদী ও সরু পাহাড়ি উপত্যকায় এগুলো পানি ও কাদার সঙ্গে মিলে তৈরি করে প্রচণ্ড গতির ধ্বংসাত্মক স্রোত। এটি সাধারণ বন্যার মতো ধীরে ধীরে বাড়ার ঘটনা নয়, একদমই অনেকটা স্থলভাগে তৈরি হওয়া সুনামির মতো। এ ধরনের হিমবাহ ধস দুর্যোগের ঝুঁকিতে রয়েছে হিমালয় অঞ্চলের নেপাল, ভারত, চীন, পাকিস্তান ও ভুটান। মধ্য এশিয়ার মধ্যে কিছু অঞ্চলও ঝুঁকিতে রয়েছে। পাশাপাশি রয়েছে পেরু, বলিভিয়া, উত্তর আমেরিকা, কানাডা, আলাস্কা এবং ইউরোপের আইসল্যান্ড সহ হিমবাহ অধ্যুষিত এলাকাও। তবে এসব অঞ্চল ঝুঁকিতে থাকলেও ভারত, পাকিস্তান, পেরু ও চীনে এর দুর্যোগ ঝুঁকি অনেক বেশি। প্রশ্ন আসে, এসব অঞ্চলের পার্শ্ববর্তী দেশ হিসেবে বাংলাদেশ কতটা ঝুঁকিতে? নেপালের মতো বিপর্যয় বাংলাদেশে হুবহু ঘটার সম্ভাবনা অত্যন্ত কম, কারণ বাংলাদেশে কোনো হিমবাহ নেই। তবে ঝুঁকি একেবারেই যে শূন্য এমনটিও নয়। বাংলাদেশে সবচেয়ে কাছাকাছি ধরনের বিপদ হল পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা, পাহাড় ধস। সিলেট ও সুনামগঞ্জে ভারতের মেঘালয় ও পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চল থেকে অল্প সময় বিপুল পানি নেমে আসারও সম্ভাবনা থাকে। আর রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়িতে অতিবৃষ্টি, পাহাড় ধস ও পাহাড়ি ছড়ার আকস্মিক পানি বৃদ্ধিতে ভয়াবহ পরিস্থিতি তৈরি হওয়ারও সম্ভাবনা থাকে। সাম্প্রতিক সময়ে বান্দরবনের সাঙ্গু নদীতেও এমন স্রোতের তৈরি হয়েছিল। অর্থাৎ বাংলাদেশের জন্য নেপালের মতো হিমবাহ ধস নয়, বরং অতিবৃষ্টি, উজানের ঢল, পাহাড় ধস ও দ্রুত পানি নেমে আসাই বড় ঝুঁকি। নেপালের এই ঘটনা তাই বাংলাদেশের জন্য একই ধরনের দুর্যোগের সরাসরি আশঙ্কা তৈরি করে না, তবে এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা। পাহাড়ি এলাকায় আগাম সতর্কতা হিসেবে নদীর গতিপথ পর্যবেক্ষণ এবং দ্রুত মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার ব্যবস্থা শক্তিশালী করতে হবে। তবেই আকস্মিক দুর্যোগে প্রাণহানি কমানো সম্ভব। তানভীর লিমন, চ্যানেল আই।